হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে জিনিসটা দেখব রাইনোর মধ্যে সেটি হলো কিভাবে সারফেস ক্রিয়েট করতে হয়। তো এর আগে আমরা যেগুলো জিনিসগুলো দেখেছি সেগুলো ছিল কার্ভ রিলেটেড। কার্ভের দিয়ে কিভাবে কার্ভ তৈরি করা যেতে পারে, কত প্রকার কার্ভ আছে এই জিনিসগুলো তোমরা দেখেছো। তো আজকে আমরা পুরোপুরি সারফেসে চলে যাব। সারফেসে কি আছে তা দেখব। সারফেস রিলেটেড নিয়ে একটু বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে মেনু বারে যে সারফেসটা আছে এখানে তুমি যেসব কমান্ড পাবা ঠিক তোমরা এখানে যে আইকন বার আছে এখানেও তোমরা দেখো এখানে যে সারফেসটা আছে এই এই যে একটা লিটল আইকন দেখছো নিচে, এখানে ক্লিক করলে আহ, আরেকটা উইন্ডো পপ আপ করবে। এখানেও তোমরা সারফেস রিলেটেড সব কিছু পাবা। তো আসো আমরা প্রথমে দেখি প্রথম যে অপশনটা আছে এখানে কি বলেছে 3 or 4 কর্নার্স পয়েন্ট। তো আমি যদি এটাতে ক্লিক করি আমি এখন সারফেস তৈরি করতে পারবো। এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট, এভাবে করে আমরা 4 পয়েন্ট নিয়ে আমরা এভাবে একটা সারফেস তৈরি করতে পারি। এরপরে দেখো কি আছে, কর্নার টু কর্নার রেক্টেঙ্গেল। তো আমি যদি এটা সিলেক্ট করি অর্থাৎ এই একটা কর্নার আমি ক্লিক করলাম, এরপরে দেখো এটা কর্নারলি কিন্তু সারফেসটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে দেখি কি আছে, 3 পয়েন্ট কার্ভ। তো এটা অর্থাৎ তুমি যে কোনো তিনটা, ধরো এইখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম আমি আমি যদি এখানে অর্থটা অফ করে দেই তাহলে আরো সুবিধা হবে বুঝতে। তো আমি ধরো এই অ্যাঙ্গেল বরাবর আরেকটা পয়েন্ট নিলাম, তাহলে যেটা সুবিধা হলো যে আমি একটা এই ডিরেকশনে একটা সারফেস ক্রিয়েট করতে পারলাম। এরপরে আসো দেখি কি বলছে। এটা হলো গিয়ে ভার্টিক্যাল প্লেন অর্থাৎ জি অ্যাক্সিস বরাবর উঠবে। সো আমি উপরের দিকে প্লেন নেওয়া যাবে আর কি। তো আমি এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক করে আমি জি অ্যাক্সিস বরাবর একটা সারফেস ক্রিয়েট করতে পারছি। এরপরে কি আছে, ফিট প্লেইং থ্রু পয়েন্টস অর্থাৎ এই কমান্ডটা ক্রিয়েট করার জন্য তোমাকে আগে পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নিয়ে তুমি অনেকগুলো আমরা পয়েন্ট নেই। পয়েন্ট নেওয়ার পর তারপর আমরা ওই কমান্ডটাতে চলে যাই। এই যে ফিট প্লেন থ্রো পয়েন্ট কমান্ড নিয়ে আমরা যদি এই পয়েন্টগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এন্টার প্রেস করি আমরা একটা সারফেস ক্রিয়েট করতে পারবো। দেন দেখি কি আছে, সারফেসের আন্ডারে লিটল গিয়ারটা ওপেন করলাম। তারপর আছে কাটিং প্লেন, পিকচার প্লেন, এগুলো আসলে দেখানোর কিছু নেই। এরপরে যেটা আছে সারফেস ফ্রম প্ল্যানার কার্ভ, আমরা এই অপশনটাতে এবার দেখি। আমরা প্লেন দেখেছি, প্লেন দেখানোর পর দেখো লফট অপশনটা আসে। তো আসো আমরা লফটটা দেখি। লফটটা করার জন্য যেটা করতে হবে, আমরা একটা কার্ভ তৈরি করি। কার্ভটা আই থিঙ্ক আমরা যদি রাইট উইন্ডো থেকে করি একটু সুবিধা হবে আমাদের করতে। তো আমরা রাইট উইন্ডোটা বড় করে ফেললাম ডবল ক্লিক করে। দেন এখানে আমরা একটা কার্ভ লাইন তৈরি করি। অনেকগুলো পয়েন্ট নিয়ে কার্ভ লাইন তৈরি করেছি, চাইলে ডিলিটও করে দিতে পারি। আবার তৈরি করছি আমি কার্ভ লাইন। আসলে যত পয়েন্ট কম নেওয়া যায় ততই ভালো। সাপোজ আমরা একটা এরকম কার্ভ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এটাকে আমরা কপি করি।
কপি করার জন্য জাস্ট আমরা যেটা করব, অল্টার প্রেস করে অ্যারো সাইনটাতে আমরা ড্র্যাগ করব, তাহলে আমাদের কপি হয়ে যাবে অনেকগুলো কার্ভ। এখন এই এই যে সারফেসটা আমরা ক্রিয়েট করব, এটাকে ইন্টারেস্টিং করার জন্য যেটা করব, কিছু আপস অ্যান্ড ডাউনস করে দিচ্ছি। তারপর আমি প্রত্যেকটা কার্ভ সিলেক্ট করলাম, করার পর আমি সারফেসে গিয়ে লফট ক্লিক করলাম। দেখো খুব সুন্দর একটা সারফেস ক্রিয়েট হয়ে গেল। এটাকে যদি আমরা রেন্ডার মোডে দেখি, একটা সারফেস ক্রিয়েট হয়ে গেল। চাইলে এই সারফেসটাকে এখানে দেখো বিভিন্ন অপশন আছে, নর্মাল অপশন আছে, লুজ আছে, টাইট। তুমি যেটা তোমার প্রয়োজন তুমি সেই অনুযায়ী তুমি করে নিতে পারো। তো আমি ইউনিফর্ম রাখতেই পছন্দ করি। তো দেখো এভাবে তুমি সারফেস ক্রিয়েট করতে পারো। ওকে দিয়ে দিচ্ছি। এটা খুবই আসলে ইন্টারেস্টিং, আর এই কমান্ডটা খুবই প্রয়োজন হয় আর কি। কার্ভগুলা আলাদা করে ফেললাম, সারফেসটা আলাদা করে ফেললাম। চাইলে এই সারফেসটাকেও এডিট করা যেতে পারে। আমরা যদি কন্ট্রোল পয়েন্টে যাই, দেখো সে কেস করে কিন্তু দিয়ে দিচ্ছে। এরপরে তুমি যদি চাও এইটাকে একটু আরো উপরে নিতে, খুব চমৎকার আসলে একটা প্যাভিলিয়ন হয়েই গেছে বলা যায়। এবার আসো এর পরের কমান্ডটাতে আমরা দেখি। এর পরের কমান্ডটা হলো কি সুইপ ওয়ান রেল। এটা হলো, এটা তৈরি করার জন্য আমি আরেকটা ধরো আমি একটা কার্ভ লাইন নিলাম, তারপর আরেকটা কার্ভ লাইন নেই, আমি লাইনের আন্ডারে গিয়ে সিঙ্গেল লাইন নিলাম, নেওয়ার পর এটাকে আমি ভার্টিক্যালি তুলবো। তো আমি ভার্টিক্যাল অপশনটা নিয়ে নিলাম, এই পয়েন্টে গিয়ে ভার্টিক্যালটা নিলাম। এরপর আসো আমরা কমান্ডটাতে চলে যাই। সুইপ ওয়ান রেল কমান্ডটা নিলাম। কি লেখা আসছে কমান্ড লাইনে? সিলেক্ট রেল, অর্থাৎ এটা হলো আমার রেল। অ্যান্ড দেন এটা সিলেক্ট করার পর বলছে যে সুইপ শেপস, অর্থাৎ যেটা দিয়ে তুমি শেপ ক্রিয়েট করবা। আমি এই লাইনটাই শেপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি এই লাইনটা ক্লিক করলাম, সিলেক্ট করার পর এন্টার প্রেস করলাম। দেখো ওই অনুযায়ী আমার সারফেসটা তৈরি হয়ে গেল। তো আপাতত সুইপ ওয়ান রেল পর্যন্তই তোমাদের দেখাচ্ছি। আরও অনেক অপশন আছে, এগুলো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু আমি তোমাদেরকে গ্রাস হপারও দেখাই কিভাবে করা হয়, তো আমি আসো আমরা গ্রাস হপারে দেখিয়ে দিই তোমাকে কিভাবে তুমি করতে পারো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা সবসময় করব, যে বাইফোকালটা নিয়ে রাখবো নিজেদের সুবিধার জন্য। দেন দেখো গ্রাস হপারে এখানেও কিন্তু তোমার সারফেস অপশনটা আছে। এখানে গিয়ে যদি এখানে ফ্রি ফর্মের আন্ডারে তুমি পেয়ে যাবা ধরো এই 4 পয়েন্ট যেটা আমরা তৈরি করেছি। আর এখানে দেখো লফট অপশনটা আছে। আমরা যদি লফটটা নেই, নেওয়ার পর এখানে ধরো কার্ভ লাইন আছে। তো আমি যদি এটাকে রাইট ক্লিক লেফট ক্লিক করে যদি সেট মাল্টিপল কার্ভস নিয়ে আমি যদি এইগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করে দেন, এটা লফট ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম হওয়ার কারণ হলো যে আমরা আসলে আহ, যে ডিরেকশন অনুযায়ী করার কথা ছিল ওই অনুযায়ী করিনি। আমি আবার নিচ্ছি লফট কমান্ডটি, নেওয়ার পর তারপর লেফট ক্লিক করে সেট মাল্টিপল কার্ভসে গিয়ে আমরা একটা একটা করে সিলেক্ট করি, তাহলে কার্ভটা সুন্দরভাবে তৈরি হবে সারফেসটা। এই যে আমরা দেখো আমরা গ্রাস হপারও কিন্তু এভাবে সারফেস ক্রিয়েট করতে পারি। আর সুইপ ওয়ান রেলটাও আছে এখানে ফ্রি ফর্মের আন্ডারে গিয়ে যদি দেখো এখানে সুইপ ওয়ান রেল আছে। সুইপ ওয়ান রেলটা নিলাম, নেওয়ার পর এখানে বলা আছে আর রেল, আর এটা হলো তোমার সেকশন। অর্থাৎ আমি এই সারফেসটা হাইড করে দিই,
দেওয়ার পর এখানে যেটা রেইল আছে, তো আমি রেইলে গিয়ে সেট টু 1 রেইলে গিয়ে আমি এই রেইলটা সিলেক্ট করি। দেন সেকশনের আন্ডারে আ গিয়ে আমি এটা ক্লিক করি। তাহলে দেখো ওই যে আ আমরা গ্রাসহপারে আমরা এভাবে সারফেস ক্রিয়েট করতে পারি। তো সবাই ভালো থেকো। আজকে এতটুকু দেখ আ দেখালাম তোমাদেরকে। তোমরা প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।